আশা করছি সকলে ভালো আছো। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিকের জানা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং কি তোমাদের দেখো অনেক ছাত্র আমাকে বারবার কমেন্ট করেছে যে স্যার আমরা সিলেবাসটা স্যার বুঝতে পারছি না। অর্থাৎ স্যার 3 সেমিস্টার আর স্যার 4 সেমিস্টার হয়ে গেছে, যেহেতু আমরা সিলেবাসটা বুঝতে পারছি না স্যার, বাংলা বিভিন্ন ধরনের বিষয় স্যার একদমই স্যার কোনো কিছু বুঝতে পারছি না, স্যার কি করবো? অর্থাৎ দেখো প্রত্যেকটা বিষয় আজকে প্রত্যেকটা সিলেবাসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কি প্রত্যেকটা নাম্বার বিভাজন দেখিয়ে দেবো, কিভাবে কোথা থেকে কয়টা এমসিকিউ আসবে এবং কি প্রত্যেকটা তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ভিডিও আমাদেরকে সহজে পাওয়ার জন্য। হ্যাঁ, এবং কি বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে যাতে দেখতে সুযোগ সুবিধা সব পায়। হ্যাঁ, তোমাদের জন্য আমরা একটা কিন্তু ফ্রি অফকোর্স ক্লাস নিয়ে এসেছি যাতে তোমাদের কিন্তু সুযোগ সুবিধা হয়। প্রত্যেকটা ছাত্র কিন্তু বুঝতে পারছে না যে স্যার কোনটা পড়বো কোনটা ছাড়বো। অবশ্যই দেখো এমসিকিউ যেহেতু তোমাদের এমসিকিউ বেশি বেশি করে পড়তে হবে, এমন ছাত্র বলেছে যে স্যার এমসিকিউ কি প্রায় একটা চ্যাপ্টার থেকে আমি 200 প্লাস করবো এমসিকিউ মুখস্থ করবো? না, একদমই করার কোনো দরকার নেই। যেগুলো বেসিক সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। দেখো এক একটা বিষয় থেকে আমি হলেও কম বেশি হলেও তুমি দেখবে যে 200 প্লাস কোশ্চেন থাকতে পারে বা 200 থেকে তুমি 250 কোশ্চেন থাকতে পারে, এর বেশি থাকবে না। দেখবে বিভিন্ন ধরনের রাইটারের বই কিন্তু বের হয়েছে, সেগুলোতে লেখা থাকবে কিন্তু 500 প্লাস এমসিকিউ একটা সাবজেক্টে। যদি 500 প্লাসও থাকতে পারে বা 800 প্লাস থাকতে পারে, 1000 প্লাস থাকতে পারে, এই ধরনের কোনো সিলেবাস হয় না ভাই। দেখো 1000 যদি তোমাদের এমসিকিউ থাকে তাহলে তুমি তাহলে এতগুলো পড়ে যদি যাও তাহলে মুখস্থ রাখবেটা কি? অবশ্যই সেই জন্য বলছি আমি তোমাদের 250 থেকে দেখো 200 থেকে 250 এক একটা সাবজেক্টের এমসিকিউ হবে, সেখান থেকে এক একটা সাবজেক্টে 200 থেকে 250 সেখান থেকে আসবে। তুমি যদি বলো যে 500 এমসিকিউ পড়বো স্যার, না 500 তোমাকে পড়ার দরকার নেই, তুমি এতগুলো পড়ে যাও অবশ্যই পারবে। আমি তোমাদেরকে প্রত্যেকদিন ক্লাসে দেবো 50টা থেকে 30টা থেকে 40টা কোশ্চেন প্রত্যেকদিন থাকবে, 30 থেকে 40টা ধরে রাখো। হ্যাঁ, প্রত্যেকদিন এমসিকিউ থাকবে একটা সাবজেক্টের। এবার হচ্ছে কথা হচ্ছে স্যার আমাদের কিন্তু যদি তোমরা কোর্স নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কি করবে, আমাদের এডমিশন হয়ে যাবে। অবশ্যই দেখো প্রত্যেকটা তুমি যদি ভাবো যে তুমি কি করছো একটা কোচিং, যে কোনো কোচিং সেন্টারে করছো, অবশ্যই তোমরা বিভিন্ন ছাত্র বলেছে যারা স্যার আমাদের বাড়ি কিন্তু অনেকটা দূরে, আমরা কোচিং সেন্টারে পড়তে পারছি না অর্থাৎ যেতে পারছি না। তার জন্য তোমাদের জন্য আমরা একটা কি করেছি, দেখো তুমি যদি ভাবো যে তুমি 600 করে এক একটা টিউশনে বেতন দিচ্ছ, 1200 কিন্তু কত হচ্ছে 72, অর্থাৎ তুমি কত দিচ্ছ 7200 টাকা দিচ্ছ। তার জন্য বলছি তুমি 7000 টাকা কেটে দিয়ে যদি তুমি ভাবো আমাদের কোর্সে টোটাল 200 টাকা ফি রয়েছে, এবার তুমি 199 টাকা, ঠিক আছে, এত টাকা রয়েছে ফি, বেশি নেই। তাই তুমি তোমরা যুক্ত হয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে প্রত্যেকটা ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা সিলেবাস আমি একদমই আলোচনা করে দেবো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং কি কমেন্ট করে জানাবে। অবশ্যই আমাদের ক্লাস নিতে চাইলে দেখো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে যারা দেখতে সুযোগ সুবিধা সবাই পায়। এবং কি ফ্রি অফকোর্স ক্লাস রয়েছে একটা, যেটা তোমাদের ফ্রি থাকবে, ঠিক আছে, ফ্রি অফকোর্স ক্লাস রয়েছে, সেগুলোতে তোমাদেরকে সেম প্রোভাইড যেগুলো ব্যাচে থাকবে ঠিক সেভাবে কিন্তু দেওয়ানো হবে প্রতিদিন। কিন্তু আমি ডিটেলস ভাবে প্রত্যেকটা আলোচনা করি। ধরো ব্যাচে তোমাদের 6 থেকে 7টা একটা ক্লাস হলো, এবার এখানে কিন্তু ফ্রি ক্লাসে কিন্তু 2টাও হতে পারে। তার জন্য বলছি তোমরা একদম ব্যাচ জয়েন করো, একদম ভালো সুযোগ সুবিধা পাবে। তার জন্য বলছি অবশ্যই দেখো প্রত্যেকটা সিলেবাস তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো দেখো তোমাদের কিন্তু 3rd সেমিস্টারের সিলেবাস এমনকি 4th সেমিস্টারের সিলেবাস ইংলিশ, অর্থাৎ দেখো প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব। দেখো 11 কিন্তু তোমাদের 1st সেমিস্টার 2nd সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, এবার হচ্ছে তোমাদের 3rd সেমিস্টার 4th সেমিস্টার। তার জন্য দেখো তোমাদেরকে আমি ইংলিশ সিলেবাসটা পুরোপুরিভাবে আলোচনা করে দেবো। সিলেবাসের পিডিএফ নিতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে আমাকে প্রত্যেকটা পিডিএফ যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। এমনকি প্রত্যেকটা বিষয় যার যেটা বিষয় রয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, তোমরা প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল প্রেস করে নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ভিডিও আমাদের কিন্তু সহজে পাওয়ার জন্য। বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে যাতে দেখতে সুযোগ সুবিধা সবাই পায়। এবং সিলেবাসটা কিন্তু কেউ বুঝতে পারছে না, নতুন যেহেতু পুরোপুরিভাবে চেঞ্জ হয়েছে তোমাদের সিলেবাস, তাই কেউ বুঝতে পারছে না, তাই তোমাদেরকে আমি প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। চলো দেখি। তো দেখো তোমাদের কি রয়েছে, 3rd সেমিস্টারে প্রথমে কি রয়েছে, 40 মার্কের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবার হচ্ছে ইউনিট 1 ইউনিট 2, দেখো ইউনিট 1 এ কি রয়েছে, ইউনিট 1 এ তোমাদের কিন্তু সেখানে থাকবে তোমাদের গল্প থেকে টোটাল থাকছে তোমাদের কয়টা এমসিকিউ, 10টা এমসিকিউ। আর 3rd সেমিস্টারে তোমাদের কিন্তু এমসিকিউ বেসিস কোশ্চেন হবে। আর 4th সেমিস্টারে তোমাদের যেটা রয়েছে সেখানে হচ্ছে তোমাদের 2 মার্ক, 2 মার্ক, আর সেখানে হচ্ছে কিন্তু 6 মার্ক, ঠিক আছে, 6 মার্ক, 2 মার্ক আর 6 মার্ক। দেখো 3rd সেমিস্টারে তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে। তারপরে তোমাদের হচ্ছে 2 নম্বর, দেখো 2 নম্বর তোমাদের ইউনিট কি রয়েছে, সেখানে 10টা এমসিকিউ থাকবে। 3 নম্বরে দেখো ড্রামা থেকে নাটক থেকে থাকবে সেখানে 5টা। 4 নম্বর দেখো সেখান থেকে থাকবে তোমাদের কিন্তু 5টা। এবার 5 নম্বর ইউনিট থাকবে আনসিনে থাকবে তোমাদের 10টা। এবার 4th সেমিস্টার দেখো, 4th সেমিস্টার হচ্ছে তোমাদের প্রথমে থাকবে কিন্তু 40 মার্কের হবে, 2 মার্কের দেখো 10টা থাকবে, তারপরে 2 মার্কও থাকতে হবে, সেখানে 6 মার্কও মিলে থাকতে হবে, নিচে প্রত্যেকটা রয়েছে ভালোভাবে। তো 3rd সেমিস্টার দেখো, 3rd সেমিস্টার টোটাল হচ্ছে তোমাদের 40 মার্কের হবে। এবার সেখানে এমসিকিউ বেসিস কোশ্চেন থাকবে 1 মার্ক দেখো পার কোশ্চেন এমসিকিউ। প্রথমে কি রয়েছে দেখো গল্প থেকে থাকবে
4টা এমসিকিউ, 3টা এমসিকিউ, তারপরে স্ট্রং রুট থেকে থাকবে 3টা, তারপরে তোমাদের হচ্ছে এ রুম অফ অন থেকে থাকবে 3টা। ঠিক আছে, প্রথম যে টপিকটা রয়েছে সেখান থেকে থাকবে তোমাদের 5টা এমসিকিউ। তারপরে দেখো, তারপরে সেখান থেকে থাকবে তোমাদের 5টা। এবার হচ্ছে নাটক থেকে থাকবে কি, কবিতা থেকে এগুলো বলো। এবার নাটক থেকে থাকবে কি স্যার, নাটক থেকে থাকবে একটাই নাটক, সেখান থেকে হচ্ছে তোমাদের 5টা এমসিকিউ থাকবে। টেক্সচুয়াল গ্রামার দেখো, টেক্সচুয়াল গ্রামার কি বলেছে, দ্য টেক্সচুয়াল গ্রামার ইউনিট 1 আর ইউনিট 2 সেখানে থাকবে তোমাদের মিলে 2টা ইউনিট থেকে টেক্সট থেকে থাকবে 5, সেখান থেকে তোমাদের কত থাকবে 5 থাকবে। তারপরে চলে যাবো, দেখো দেখো ইউনিট 5 এ কি আছে, ইউনিট 5 এ তোমাদেরকে বললাম দ্য আনসিন থাকবে, তোমাদের 10টা এমসিকিউ থাকবে। তো এখানে দেখো বলেছে দ্য 5 কোশ্চেন বেসিস অফ গ্রামার আর দ্য ভোকাবুলারি, মানে 5টা তোমাদের ভোকাবুলারি ওয়ার্ড থাকবে, তোমাদের 5টা করতে হবে। এবার হচ্ছে 5টা কোশ্চেন কি, তারপরে 5 মার্ক থাকবে। তারপরে দেখো তোমাদের ফোর্থ সেমিস্টার আলোচনা করবো, ফোর্থ সেমিস্টার কিন্তু 40 মার্কের হবে। তোমাদের কি থাকবে, প্রথমে তোমাদের গল্প দিয়ে কি রয়েছে, 2টা 2 মার্কের থাকবে আর একটা 6 মার্কের থাকবে। ঠিক আছে, দেখো এনি দ্য 2 আউট দ্য 4 কোশ্চেন, মানে 4টা কোশ্চেন থাকবে, 2টা করতে হবে, 2 মার্ক। এবার হচ্ছে টোটাল কত, টোটাল হচ্ছে 2 2 4 অর্থাৎ 4 মার্ক। তারপরে বলেছে 6 মার্কের কয়টা থাকবে, এনি দ্য 1 আউট কোশ্চেন, তো 2টা কোশ্চেন থাকবে, তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে কয়টা, একটা কোশ্চেনে, অর্থাৎ টোটাল হচ্ছে 6 মার্ক। এখানে ইউনিট 2 এ, ইউনিট 2 এ কি বলেছে, দেখো ইউনিট 2 এ প্রথমে তোমাদের হচ্ছে 2 মার্ক থাকবে, 2 মার্কের 2টা থাকবে, একটা থাকবে 6 মার্কের, টোটাল হচ্ছে 10। ইউনিট 2 এ দেখো 3 নম্বর দেখো টপিকটা কি রয়েছে, সেখানে এগুলো মিলে থাকবে 3টা, বলছে এনি দ্য 2 আউট কোশ্চেন 4 কোশ্চেন, 2টা করতে হবে সেম, উপরে যেটা কথা বললাম। আর এখানে রয়েছে 3টা কোশ্চেন থাকবে তোমাদের 6 মার্কের, কিন্তু তোমাদেরকে কয়টা অ্যাটেম্প করতে হবে, একটা করতে হবে 6 মার্কের। ড্রামা থেকে কি রয়েছে, ড্রামা থেকে তোমাদের থাকবে, কিন্তু এখানে থাকবে তোমাদের 5 মার্কের, একটাই থাকছে। ঠিক আছে, একটা করতে হবে, অর্থাৎ টোটাল কোশ্চেন থাকবে 2টা, তোমাদেরকে কয়টা অ্যাটেম্প করতে হবে, একটা করতে হবে 5 মার্কের। দেখো নন টেক্সচুয়াল গ্রামার থেকে কি রয়েছে, দেখো নন টেক্সচুয়াল গ্রামার বলতে তোমাদের যে বাইরে থেকে দিতে পারে, এখান থেকে কোনো টপিক থেকে না, কোনো তোমাদের ইউনিট থেকে না, বাইরে থেকে দিতে। তাহলে বলছে 1 কোশ্চেন দ্য 2 মার্ক, একটা কোশ্চেনের কয়টা 2 মার্ক থাকবে, তোমাদেরকে 1 কোশ্চেন টু দ্য অ্যাটেম্প ফর আউট অফ দ্য 2 কোশ্চেন। ঠিক আছে, ফিল দ্য ব্যালেন্স থাকবে, তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে, সেখানে তার আর্টিকেল থাকতে পারে। তোমাদের টোটাল কত থাকবে, সেখান থেকে 3 আর 2 5 থাকবে, 5 মার্ক থাকবে। ঠিক আছে, এবার চলে যাবো, দেখো ইউনিট 4 অর্থাৎ রাইটিং স্কিল, যেটা অর্থাৎ 2টা কোশ্চেন থাকবে, তোমাদেরকে একটাই করতে হবে। ঠিক আছে, এবার প্রজেক্ট থাকবে, ফরম্যাট থাকবে, ফরম্যাটে কি থাকবে, দেখো ফরম্যাটে বলে দিয়েছে, তোমাদের ফরম্যাটে থাকতে পারে একটা কি স্পিকিং থাকবে, যে স্পিকিং অবশ্যই তোমরা যদি চাও স্পিকিং ক্লাস নিতে, অবশ্যই আমাদের স্যার একটা রয়েছে, যিনি নতুন অ্যাড হয়েছেন, তিনি তোমাদেরকে স্পিকিং ইংলিশের জন্য তিনি ভালো ইংলিশ করান, তার জন্য অবশ্যই আমাদের কিন্তু পেড ব্যাচ নিয়ে নেবে। যদি করার ইচ্ছা আছে স্পিকিং ইংলিশ, তাহলে অবশ্যই পেড ব্যাচে যুক্ত হয়ে যাবে। তাহলে রাইটিং অ্যাক্টিভিটি অর্থাৎ রাইটিং কিভাবে, বা রাইটিং লেটার টেটার এগুলো থাকবে, তোমাদের 10 থাকবে, স্পিকিং থাকবে, তারপর এগুলো হচ্ছে তোমাদের 5 করে স্পিকিং থাকবে, তোমাদের 10 থাকবে এখানে লেটার বা রাইটিং দ্য প্রজেক্ট, এগুলো হচ্ছে তোমাদের কথা। অবশ্যই ভিডিওটা ভালো থেকে বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে দেখতে সুযোগ সুবিধা পাই। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন করবে। আমাদের পিডিএফ নিতে চাও অবশ্যই টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। আমাদের পেড ব্যাচে যদি ক্লাস করতে চাও, অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেখানে প্রত্যেকটা ডিটেইলস নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা কল করে কন্ট্যাক্ট করে প্রত্যেকটা বিষয় জানতে পারো। অবশ্যই নিজস্ব অ্যাপে ক্লাস হবে এবং কি প্রত্যেকটা বিষয়। দেখো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, যেন তোমাদের পরীক্ষা সবার ভালো হয়।